হিসাবে আমাদের মাঝে বিরাজ করছেন। মনে হয় যে কোনো একজনও পাবে, সবাই তো আর মনোনয়ন পাবে না। সেহেতু যদি আপনার ভাগ্যে যদি এই মনোনয়ন এটা না আসে, তাহলে সেই পর্যায়ে আপনি কি করবেন? ধানের শেষ মার্কার আপনি কি নির্বাচনে আসবেন না আপনি কি করবেন সেই পর্যায়ে? যদি আমি জানতে চাই 27 জন কি অনেকে আছে, আমরা যেমন দেখতে পাচ্ছি যে 1 নম্বর মিল্টন বৌদ্ধ আছে, আমাদের অ্যাডভোকেট শহীদুল ইসলাম আছে, জাহানদার আলী জাহান আছে, অ্যাডভোকেট জাফরুল্লাহ সাহেব আছেন, অনেকেই এরকম প্রত্যাশা আমরা দেখেছি। হ্যাঁ হ্যাঁ, 4 জন 8 জন আছে, আরো মাসুদ সাহেব আছে, ইমরান সাহেব আছেন, শহীদ ডেইজি আহমেদকে আমরা দেখতে পাচ্ছি ইদানিং, এরকম সবাই। এত বড় বৃহৎ দল, জাতীয়তাবাদী দল, একটা সমুদ্রের মতো, মহাসমুদ্রের মতো একটা দল, এবং এই দল আপনারা জানেন বিগত 17-18 বছরই বলবো এই অন্তর্বর্তীকালীন সরকারের এই 1 বছর, অবশ্যই এই 1 বছর তো আমরা আন্দোলনকারী নেই, বরং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সব ধরনের সহায়তা দিয়েছি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো আমরা 17 বছর এই দলটি আপনারা জানেন যে নির্যাতনের শিকার হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে, খুন হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, ঘর ছাড়া হয়েছে। সেই কারণে আমাদের অসংখ্য না হাজার হাজার নেতাকর্মী, লক্ষ লক্ষ কোটি কোটি নেতাকর্মী আপনারা জানেন যে নানা রকমের নির্যাতনের শিকার হয়েছে। এই জন্য আমি বলবো যে বহুল প্রত্যাশিত যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে অনেকেই, আপনি তো 27 জন বললেন, আরও 27 জন যদি হয় তাহলে তারপরও কিন্তু শেষ হবে না, কারণ প্রত্যেকেই দাবিদার হতে পারে। এই দলের প্রত্যেকেই একদম সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে প্রত্যেক নেতাই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেক নেতাই নির্যাতনের শিকার হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে। কাজে প্রত্যেকেই দাবিদার হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে আমি দোষের কিছুই দেখি না, আমি তাদের প্রত্যেকেই স্বাগত জানাই। আমি বলতে চাই আমাদের সকলেরই মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেটা যেন কখনোই প্রতিহিংসা পর্যবেক্ষণ না হয়। আমাদের প্রশ্ন কিন্তু এটা ছিল না, আমাদের প্রশ্ন ছিল ধানের শীষে যে 8 জন আছে প্রত্যাশী, যে কেউ একজন তো পাবে, 2 জন তো আর পাবে না। তো একজন পেলে আপনারা সবাই কি স্বতঃস্ফূর্তভাবে তার পিছনে নির্বাচন করবেন নাকি মুখ ঘুরে নেবেন? আপনারা বলতে আমি কি তাদের কথা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বলবো, আমি এই দলকে ধারণ করি, লালন করি, পালন করি, এবং এই দলের নির্দেশের বাইরে আমি কখনো ক্ষমতার রাজনীতি করি না, আমি কখনো কিছু পাওয়ার জন্য রাজনীতি করি না, আমি ভোগের রাজনীতি করি না, আমি ত্যাগের রাজনীতি করি। সেই কারণে আমি বলবো যে আমার উদ্দেশ্য হচ্ছে একটাই, দলের এর জন্য যেটা ভালো সেই কাজটি করে, আমি সেটাই করি। মাদারীপুর 17 বছর যাবৎ যে ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের আমলে 1 ইঞ্চি পরিমাণও রাজরের কোনো উন্নয়ন হয়নি, সবসময় শহরমুখী উন্নয়ন হয়েছে মাদারীপুর। আপনি মাদারীপুরের একজন স্থায়ী বাসিন্দা হিসাবে রাজরের প্রতি কতটুকু আপনার সহানুভূতি থাকতো? দেখেন, আমার কাছে মাদারীপুর সদর আর রাজরের মধ্যে আমি কোনো পার্থক্য কখনো করি নাই, করব না। আমার 2টা হাতের মতো, আমার ডান হাত যদি রাজর হয়, বাম হাত আমার মাদারীপুর সদর, অথবা বাম হাত যদি আমার রাজর হয়, ডান হাত আমার মাদারীপুরে রাজর। কাজেই ডান হাতে আঘাত লাগলে আমি যেমন ব্যথা পাই, ডান হাত যদি কখনো ভালো কিছু করে সেটা যেন আমি যেমন সুখ বোধ করি, ঠিক একইভাবে বাম হাতে আঘাত লাগলে আমি ব্যথা পাই, বাম হাতে কোনো ভালো কিছু করতে পারলে সেটা কিন্তু আমি আনন্দ অনুভব করি। ঠিক একই রকম আমি রাজর এবং সদরকে একই চোখে দেখতে চাই, একই সমান তাহলে আমি 2টা থানাকেই আমি সমানভাবে উন্নয়ন করতে চাই, 2 থানার সকল লোকের জন্য সমানভাবে আমি কাজ করতে চাই। তাদের যে চাওয়া পাওয়া দাবি দেওয়া আছে, এটাকে আমি আলাদা করে কখনোই দেখি নাই, আগামীতেও দেখব না। আমি 2টা থানাকে আমি সমানভাবে দেখেই যার যেটা দরকার সেই দরকার অনুযায়ী আমি কাজ করে যেতে চাই। আপনার জাতীয়বাদী দল থেকে তো বর্তমানে 9 জন মনোনয়ন প্রত্যাশী, সেখানে যদি 1 জন মনোনয়ন পায় তাহলে আপনাদের করণীয় ক্লিয়ার করুন। আমি আগেই বলেছি, আমি আমারটা বলতে পারি, আমি কখনো দলের আদর্শ থেকে 1 চুল পরিমাণও বিচ্যুত হই নাই, আগামীতেও হব না, মৃত্যুর পূর্ব পর্যন্ত। আমি মূলত জিয়া পরিবারের রাজনীতি করি, সত্যিকার অর্থে। আমার ভালোবাসা, আমার প্রাণপ্রিয় নেত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমার রেসপেক্ট, আমার ভালোবাসা, আমি এই জিয়া পরিবারের জন্য আমি সব কিছু করতে চাই। আমাকে যদি মরতে বলে আমি মরতেও পারি। কাজে এই জিয়া পরিবারের ভালোর জন্য যা দরকার, যখন যে নির্দেশ আসবে আমি সেটাই করব। ধন্যবাদ।